ওকে। তো আজকে হচ্ছে যে আমাদের লেকচার 6। তো আজকে মেইনলি আলোচনা হবে স্ট্রোক, তারপরে ব্রাশ টুল অ্যান্ড বলতে গেলে স্ট্রোক টুল অ্যান্ড ব্রাশ টুলের মানে সম্পূর্ণ বিস্তারিত বিষয়। তার সাথে আমরা আজকে কিছু আইকন ক্রিয়েট করা শিখবো অ্যান্ড শেপ ফিল্টার দিয়ে মেইনলি শেপ কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যান্ড তার সাথে মোটামুটি কিছুটা গ্রেডিয়েন্ট সম্পর্কে হয়তোবা যদি সময় পাই তাহলে গ্রেডিয়েন্ট নিয়ে আজকে একটু আলোচনা করব। ওকে। তো শুরুতেই আমি যে বক্স চারটা এখানে দেওয়া আছে, তো এই বক্সগুলো হচ্ছে যে আমাদের কাজের সুবিধার্থে আমি হচ্ছে মেনলি করে রাখছি। ওকে। তো এই বক্সগুলো কি বা এগুলোর কাজ কি, এগুলো হচ্ছে একটু পরে বলতেছি। ঠিক আছে। আচ্ছা। তো আমরা নর্মালি এতদিন যতটুকু শিখলাম সেখানে আমরা ফিল আবার স্ট্রোক এই দুইটা বিষয় সম্পর্কে আহ মোটামুটি বুঝতে পারছি যে এই দুইটার কাজ কি। ফিল বলতে কি, যে ভিতরের যে কালারটা আমি দেখতেছি, এই কালারটার যে ইয়াটা আছে এটাকে বলি ফিল। আর এটাকে যদি আরো সুন্দরভাবে বুঝাতে চাই সেটা হচ্ছে এখানের যে ব্ল্যাক সার্কেল বক্সটা দেখা যাচ্ছে, এখানে গিয়ে যদি এই ক্রসে নানে ক্লিক করি তাহলে আমার স্ট্রোকটা সরে যাবে। এখন আমার সামনে যে শেপটা দেখা যাচ্ছে এটাকে বলি হচ্ছে ফিল। আচ্ছা। আর এগুলো হচ্ছে যে আমাদের শেপ। এখন আমি যদি স্ট্রোক নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে এই উপরের যে কর্নারে আমার হচ্ছে স্ট্রোক অপশনটা দেখা যাচ্ছে। তো সাপোজ আমি এই শেপে যে স্ট্রোকটা ইউজ করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে যে ক্যাপ। হ্যান্ড ক্যাপ বোঝাতে হচ্ছে কি, আমার যে অ্যারোটা আছে, তো সেটা হচ্ছে সেন্টারে আছে। আমার স্ট্রোকের অ্যালাইনমেন্টটা সেন্টার করা আছে। এখন আমি যদি আমার স্ট্রোকটাকে বড় করি সাপোজ, তাহলে এই স্ট্রোকটা দোনো এরিয়াতে বড় হচ্ছে, বাইরে থেকে এবং ভিতর থেকে। এখন আমি যদি সেম এটা দেখি, তো এই স্ট্রোকের কাজ কি, এই স্ট্রোকের কাজ হচ্ছে কর্নার। এখন আমি যদি দেখাই যে আমার এই যে স্ট্রোকের এই যে এরিয়াটা, এটা আসলে সেন্টারে আছে আর এটার কর্নারটা হচ্ছে শার্প এজ। কোনো কাজের সময় যখন আমার এজটা খুব শার্প দরকার হয় তখন আমি মেনলি এই কর্নারের এই সেকশনটা হচ্ছে ইউজ করব, যেটা জয়েন্টকে বোঝাচ্ছে আর কি। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে স্ট্রোকটা, এখন এই স্ট্রোকের বর্ডার লাইনটা কিন্তু স্মুথ। তো এই স্মুথটা যেভাবে আসতেছে সেটাকে বলা হচ্ছে রাউন্ড জয়েন্ট। তো এই দুইটা যেখানে এসে জয়েন হয়েছে সেই জয়েন্টের যে আউটার লেয়ারটা আছে, যে স্ট্রোকটা আছে, এটা মেইনলি হচ্ছে যে রাউন্ড হয়ে আসছে। ওকে। এখন আমি যদি এইটা এই ধরনের কাজ করতে চাই যেটার আউটার লেয়ারটা মেইনলি হবে হালকা রাউন্ডেড, তখন আমি স্ট্রোকে গিয়ে আমার মন অনুযায়ী আমি এরকম করতে পারবো। আর হচ্ছে যে আম, এই কর্নারটা, তো এটাকে আমরা বেসিক্যালি এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে ভেভেল জয়েন্ট। তো ভেভেল জয়েন্ট বলতে কি বুঝি, যে এই কর্নারটা এসে এখানে দুইটা এজ রাউন্ড ক্রিয়েট হবে, একটার এজ এখানে আর একটার এজ এখানে, বাট জয়েন্ট কিন্তু একটা। আর আমরা যদি কোনো সময় ডায়মন্ড কাট অথবা এমন কোনো স্ট্রোক চাই যেটার ভিতরের শেপটা একটু কাটেড হবে, ইস শার্প শার্প হবে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই ধরনের স্ট্রোক ইউজ করতে পারি। তো থার্ড যেটা আসে, থার্ডটা একটু ইন্টারেস্টিং। সেটা ইন্টারেস্টিং কিভাবে, যে থার্ডের স্ট্রোকটাকে আমরা নর্মালি বলি অ্যালাইনমেন্ট স্ট্রোক। তো অ্যালাইন স্ট্রোক বলতে কি বুঝি, যে হয়তো বা সেন্টার অ্যালাইন্ড হবে, মিডল অ্যালাইন, যে মিডল অ্যালাইনের দ্বারা আমি মেইনলি আমার যে স্ট্রোক আছে সেই স্ট্রোক গুলাকে ভিতর এবং বাইরে থেকে অ্যালাইনমেন্ট করতে পারবো। তো এখন এই যে প্রথমটা আছে অ্যালাইনমেন্ট স্ট্রোক টু সেন্টার, মানে আমার যে স্ট্রোক আছে সেই স্ট্রোকটা মেইনলি সেন্টার অ্যালাইন করা আছে। তা আমি যখন এটাকে বড় করব
এটা দোনো পোর্শন থেকে বড় হবে, বাইরে এবং ভিতর থেকে। সেম ওয়েতে আমি যদি এটাকে দেখি, তো এটা হচ্ছে যে ইনার স্ট্রোক। ইনার স্ট্রোক বলতে কি, যে আমার যে ইনসাইডে আছে, যে এটার আউটার বক্সে কিন্তু কোনো স্ট্রোক যাচ্ছে না, এটার ভিতর থেকে স্ট্রোকটা শুরু হয়েছে। সাপোজ আমি যদি এটাকে আরো বড় করি, এটা কিন্তু ভিতরের দিকে বড় যাচ্ছে, মানে এটা বড় হচ্ছে বাট ভিতর থেকে, এটার আউটার পোর্শনে এটার কোনো কিছু যাচ্ছে না। আর এটা যদি আমি দেখি, এই স্ট্রোকটা মেইনলি হয় আউটার স্ট্রোকে। তো এটার মেইন কাজই হচ্ছে যে বাইরের থেকে, আউটসাইড থেকে এটা হচ্ছে বড় হবে। আর আমি যদি চাই এটাকে বড় করতে, এটা কিন্তু বড় হচ্ছে। বাট কথা হচ্ছে, এই তিনটা স্ট্রোকই কিন্তু আমার সেম সাইজ। এগুলা দোনোটারই সাইজ কিন্তু, এই তিনটা সাইজ কিন্তু সেম, বাট ইনার, সেন্টার, ইনার অ্যান্ড আউটার, এই তিনটার এই পজিশন হওয়ার কারণে আমি দোনোটাকে বড় করতেছি, বাট আমার স্ট্রোকটা হয় ভিতর থেকে, তাহলে সেন্টার টু আপ অ্যান্ড বটম থেকে বের হচ্ছে, আর নইলে ভিতর থেকে বের হচ্ছে। তো এটা হচ্ছে যে মেইনলি স্ট্রোকের মোটামুটি বিষয়। তো আমরা স্ট্রোককে আরো কিছু ভেরিয়েশনে করতে পারি। যেমন ভেরিয়েশনটা হচ্ছে, আমি এটাকে আগে ছোট করি। অ্যান্ড সাপোজ আমি এখান থেকে একটা স্ট্রোক নিলাম, নিয়ে এখানে আনলাম, এনে এটার আরেকটা কপি নিলাম। ওকে, সো এবার আমি দেখি আমার কাছে যে স্ট্রোক আছে, এটার ফিলটাকে আমি নান করে দিই। নান করে স্ট্রোকটা আমি নিলাম। এই স্ট্রোকটাকে চাচ্ছি আমি ডটেড লাইন হবে, যেখানে ডট ডট হবে। এখন এই ডট ডটটা করার সিস্টেম হচ্ছে, আমি যখন স্ট্রোক ওপেন করব, তো এখানে হচ্ছে যে ড্যাশড লাইন। এই ড্যাশ লাইন আমি যখন ক্লিক করব, তখন আমাকে সে সিলেকশনস দেবে। তা আমি চাইলে এই ড্যাশের গ্যাপটা আরো কমাইতে পারি। ইন কেস আমি যদি চাই এখানে গ্যাপটা হবে 6, যখন আমি 6 দিয়ে আবার ক্লিক করব, তখন এটা কিন্তু ছোট হয়েছে। ইটস মিন এটাও কিন্তু আমার স্ট্রোক, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট স্ট্রোক। সেম ওয়েতে যদি আমি কিছু মাল্টিপল শেপ ক্রিয়েট করতে চাই, যেমন এখানে যদি এই স্ট্রোকটাতে যদি আমি একটা অ্যারো ইউজ করতে চাই, এখানে হচ্ছে অ্যারো হেডস নামে একটা অপশন আছে। অ্যারো হেডস বলতে তার একটা ওয়ান ওয়ে রো, যেমন এখানে যদি ক্লিক করি, এটা মোটামুটি এখান থেকে এভাবে এসে এখান থেকে একটা শেপ দেখাচ্ছে আমাকে। আর আমি যদি তার আউটার ইয়ারটা চাই, তো এখানে আমি যদি আবার ক্লিক করি, এখান থেকে এভাবে শুরু হয়ে এখান থেকে এটা শুরু হয়েছে, এই জয়েন্টের সাথে সেটা কানেক্টেড। আর আমি চাইলে এটাকে স্কেলিং করে আরো ছোট করতে পারি, জিনিসটা যাতে সুন্দর দেখা যায়। তো মোটামুটি এতটুক। আর আমি এটাকে চাইলে সেম ভাবে গিয়ে স্ট্রোকের এই পোর্শনটাকে ছোট করতে পারি, এই যেভাবে। ওকে, তো এটাও কিন্তু স্ট্রোকের ভিতরে পড়ে, বাট এটা একটু দেখতে ইউনিক আর ডিফারেন্ট ডিজাইন ক্রিয়েট করে। আচ্ছা, আর আমি যদি চাই এটাকে কি ডটেড করা পসিবল, লেটস সি। ওকে, তো আমি আগে এটাকে সিলেক্ট করব, করার পরে আমরা একটু ট্রাই করব। বাট আমরা যখন অ্যারো মার্জিন নিব, তখন এটা কিন্তু হয় না। তো কোনো সময় যদি আমরা ট্রাই করতে চাই, তো তখন যদি আমাদের ভিতরে কোয়েশ্চেন্স ক্রিয়েট হয় যে এটা কেন হচ্ছে না, তো কিছু জিনিস আছে যেগুলো আসলে ডিজাইন সেগমেন্টের ক্ষেত্রে আসলে হয় না। আচ্ছা, এই এরর অ্যালাইনমেন্ট বলে একটা বিষয় আছে। আমরা যদি এই সেন্টারটাকে ধরে এখান থেকে দুইটাকে অ্যালাইনমেন্ট দেখি, তা আমার দুইটা কিন্তু এখন সেন্টারলি অ্যালাইন করা। মানে আমি যদি দোনোটাকে একসাথে, দোনো পাতকে একসাথে জয়েন করে দিতে চাই, তাহলে আমি যদি ক্লিক করি, আমার দোনোটা কিন্তু এই সেন্টার বরাবর এসে জয়েন দিছে, বাট এটা দেখতে কেমন জানি একটু ডিসগাস্টিং লাগতেছে। সেক্ষেত্রে আমরা এভাবে রাখতে পারি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা সুন্দর জিনিস আসছে। এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা আহ শেপ দেখাই, একটা লাইন এঁকে দেখাই। ওকে, এটা আমার একটা লাইন, এটাও কিন্তু স্ট্রোক। তো এই স্ট্রোকটাকে আমি যদি চাই, অ্যাজ আ প্রোফাইল লিখা আছে এখানে। প্রোফাইল বলতে কি, যে এই স্ট্রোকটা আমরা যখন কাজ করতেছি, স্ট্রোকের শেপ কিন্তু দেখতেছেন সে স্ট্রেইট। এখন আমি চাচ্ছি যে স্ট্রোকটা মাঝখান থেকে একটু মোটা হয়ে এটা সাইডে ইউনিফর্ম করবে, লাইক এরকম। আমি এখন যখন ক্লিক করলাম, তো আমি যদি আবার অন্যরকম চাই, একটু চিকন একটু মোটা হয়ে আবার চিকন হয়ে আবার মোটা হবে, লাইক এরকম। ওকে, তো এখানে অনেক ভেরিয়েশনস আছে, যেমন এরকম একটু চিকন চিহ্ন ভাবে, আর একটা হচ্ছে এরকম,
তো এখানে বেশ কিছু ডিজাইন সেগমেন্ট আছে, এগুলাকে আসলে উইথ প্রোফাইল বলে। আর আমি যেরকম আছে এরকম রেখে আপনাদেরকে আরো মজার কিছু দেখাই, সেটা হচ্ছে আমি সেম যদি অ্যারোতে যাই, তো এই অ্যারোর অনেকগুলো অপশনস আছে। সো অ্যারোটাকে আমি এবার রেখে আমি এটার ব্যাক পার্টটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করলাম। ওকে, ছোট হলো। আর আমি চাচ্ছি তার একটা মাথাও যাতে বের হয়। তো যেহেতু আগেরটার সাথে একটু কালার মিক্স আছে, এখানে একটু কালার হোক। ওকে, সেম ওয়েতে আমি এটাকে একটা অ্যারো হিসাবে করে নিলাম। এটা কিন্তু আমার স্ট্রোক, এটা আমার স্ট্রোকের ডিজাইনের ভিতরে কিন্তু পড়তেছে। ওকে, তো এখানে আমি আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমার যে লাইন আছে সে লাইনটাকে ধরে এখানে আনলাম। আনার পরে এখন আমি সেম লাইন পাইলাম। আমরা একটু আগে যখন দেখলাম স্ট্রোক নিয়ে কাজ করার সময়, তো এই স্ট্রোকের আমি চাচ্ছি যে ক্যাপটা হবে সার্কেলই, এই যে লাস্ট এজটা আছে ক্যাপের, এই এজটা যাতে এরকম রাউন্ডেড হয়। এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এখন চাচ্ছি যে এটার মার্জিনটা চেঞ্জ করার। যেমন এটার এখন জিনিসটা কি হলো, যে আমার একটু আগে যে শার্প কর্নার ছিল, এই শার্প কর্নারটা এখন কিন্তু একটা এজে ক্রিয়েট হলো। আর এটা এখন দেখতে খুব সুন্দরও লাগতেছে। সেম ওয়েতে যদি আমি আরো একটা নিই, নেওয়ার পরে আমি যদি সেম স্ট্রোকটাকে ড্যাশ লাইনে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে আমি যদি সেটার সেগমেন্ট ওয়াইজ চেঞ্জ করি, হ্যাঁ, অ্যালাইন বেস ছেড়ে দিয়ে এখান থেকে যদি আমি ড্যাশের গ্যাপটা একটু বাড়াই দিই, দুই দুই দেওয়ার পরে মোটামুটি দেখেন গ্যাপ কিন্তু নেই, বোঝা যাচ্ছে না। তো এই গ্যাপটাকে আমি ভিজিবল করার জন্য এখানে কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। কেমন এক্সপেরিমেন্ট? সাপোজ আমি এটার গ্যাপটা কমাই দিলাম, দেওয়ার পরে এখানে এটার গ্যাপটা একটু বাড়াই দিলাম। দেখেন আমার সার্কেলটা কিন্তু এখন রাউন্ড হয়ে গেছে। কারণ কি, আমার ড্যাশের কোনো প্রকার আমি সেগমেন্ট দিই নাই বা তাকে কোনো ধরনের প্যারামিটারের ভিতরে ভাগ করি নাই। আমি যত কমাচ্ছি, যখন জিরো করব, সেটা কিন্তু রাউন্ডেড হয়ে যাবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট স্ট্রোক। হ্যাঁ, তো এখন আমরা একটা জিনিস দেখলাম যে আমরা অনেক ধরনের স্ট্রোক বানাইছি। হ্যাঁ, না আমি চাচ্ছি যে আমার এই যে স্ট্রোকটা আছে এই কালারটাও থাকবে, বাট আমি এটার স্ট্রোক নিয়ে একটু কাজ করব। কাজটা কি, যে আমি এখানে একটা লাইন এসে এখানে জয়েন্ট হবে, আবার আরেকটা লাইন এসে এখানে অ্যারোর মতো জয়েন্ট হবে। সেম আমি অ্যারোতে যাব, যাওয়ার পরে আমার এই 32 নম্বর অ্যারোটা খুব ভালো লাগছে, সো আমি এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এটাকে হচ্ছে ছোট করে দেব, এই যে এভাবে ছোট করে মোটামুটি 36 ইজ গুড। আমি এখানে যাচ্ছি একটা হাতের মতো চিহ্ন দিতে। সেটা কিভাবে করতে পারি? সেম এখানে গিয়ে 37 নাম্বার একটা অ্যারো আছে, আমি এটা ইউজ করলাম। অ্যান্ড আমি এটাকে এখন ছোট করব। দেখেন এটা কিন্তু এখন ছোট হচ্ছে। ওকে, আমি চাইলে এটাকে আর একটু সুন্দর করতে পারি। এখানে একটা ফ্লাওয়ার্স আছে, ফ্লাওয়ার্সের মতো দিতে পারি। অ্যান্ড এই ফ্লাওয়ারটাকে আমি মোটামুটি একটু ছোট করে দিলে মোটামুটি এটা একটু ভিজিবল হবে। তো দেখেন, এখানে আমি চাইলে আমার স্ট্রোকটাকে আরো ছোট করতে পারি। হ্যাঁ, স্ট্রোক ছোট করলাম, সব করলাম। এখন দেখেন এই স্ট্রোকের সাথে আমি কিন্তু একটা শেষ মুহূর্তে এসে ডিজাইন অ্যাড করতে পারলাম। সেম ওয়েতেই আমি চাইলেই এই স্ট্রোকটাকে আহ স্ট্রোক হবে বাট লাইন হবে না এরকম, এটা একটু ডিজাইনড হবে, কেমন একটু ডটেড হবে, কাইন্ড অফ এই যে এরকম, একটু ডিস্টেন্সটা হবে এরকম, যে মোটামুটি ইউনিসেলের মতো। অথবা এভাবে রেখে এটার গ্যাপটা বাড়িয়ে দিয়ে এটাকে জিরো করে দিব, এবং এখানে এসে এটার শেপটা বাড়াবো, গ্যাপটা আবার বাড়াবো, অ্যান্ড এরকম করব। ওকে, ফাইন। দেখেন আমরা কিন্তু একটা সুন্দর স্ট্রোক কাইন্ড অফ ফ্রেমের মতো বানাইছি। তো এটা হচ্ছে যে মেইনলি স্ট্রোক। আর স্ট্রোক সম্পর্কে বিভিন্ন কিছু জিনিস আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা বা বুঝার সমস্যা থাকার কথা না। ওকে, এখন আমি যদি চিন্তা করলাম যে আমি একটা স্ট্রোক নিয়ে কাজ করবো, বাট স্ট্রোকটা একটু বাঁকাতারা হবে। আর আমরা জানি যে স্ট্রোক আমরা অনেক ওয়েতে করতে পারি।
বাট আমরা কোনো সময় পেন ব্রাশ নিয়ে কাজ করিনি। ওকে, তো সাপোজ আমি একটা পেন ব্রাশ নিলাম, নিয়ে এরকম বাঁকা করলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে পেন ব্রাশের সাইজটা একটু ছোট হোক। ওকে, আর আমি পেন ব্রাশের সাইজটা ছোট কিভাবে করলাম? আমার কিবোর্ডের দিকে আপনি যদি নজর দেন, আমার অ্যারোটা কিন্তু কিবোর্ডের সাইনগুলো এই কোণাতে দেখা যাচ্ছে। আমি যখন এই ব্র্যাকেটটাকে একটু বড় করতেছি, তার সাথে সাথে কিন্তু আমার ব্রাশের সাইজটা বড় হচ্ছে। তো সাপোজ আমি এই একটা লাইন নিয়ে এভাবে করলাম, আচ্ছা এটা থেকে এটা ছোট হোক। ওকে, তো এটাকেও আমি সেম ওয়েতে নিয়ে ছোট করলাম। ঠিক আছে, এখন এটা তো আমার স্ট্রোক। তো স্ট্রোকটাকে আমি ধরলাম, ধরে এই স্ট্রোক সেগমেন্টে গেলাম। যাওয়ার পরে আমি হচ্ছে মেনলি এখানে কিছু অ্যারো অ্যাড করব। ওকে, আচ্ছা আমাদের এই ভার্সনে মেবি এটা কাজ করে না, আমি যতটুকু আমার যতটুকু মনে হচ্ছে। ট্রেন বাসের সাথে এটা আসলে কাজ করতেছে না নতুন লিঙ্কটাতে, আই গেস। আচ্ছা, ট্রেন ব্রাশ দিয়ে হচ্ছে না, আমি যদি এটা দিয়ে করে দেখাই। সাইজটা বাড়াইনি, 11, এবং এটার এজটা যত সম্ভব খুব রাউন্ড হয়ে গেছে, একদম শার্প। এই যে দেখেন, শার্পটাকে আমি একটু রাউন্ডেড করে দিছি। এখন আমি চাইলেই এটাকে ডট করতে পারি, এগুলো সব জিরো। এই যে, এখন আমি চাইলে এটাকে একটা অ্যারো সিস্টেম করে দিতে পারি, এবং এটার অ্যারোটাকে আমি এখানে এসে ক্লোজ করে দিতে পারি। এই যে ক্লোজ, এখন এটা দেখতে খুব বড়। তো এইগুলাকে আমি চাইলে একটু ছোট করে দিতে পারি। এই যে, এখন জিনিসটা দেখতে মোটামুটি এরকম। তো আমরা পেন টুল দিয়ে কিন্তু এরকম মোটামুটি কিছু অ্যারো শেপ ক্রিয়েট করতে পারি। ওকে, সো মোটামুটি আম, একটা শেপ দিয়ে বা একটা লাইন দিয়ে আমরা মোটামুটি অনেক ডিজাইন সেগমেন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি যে এখন আমার কিন্তু স্ট্রোকটা কিন্তু সিলেক্ট করা আছে, আর আমি চাইলেই এটাকে আরো সুন্দর করে রিডিজাইন করতে পারবো। যে দেখেন, এখন আমার কিন্তু লাইনটা আমার সেগমেন্ট ওয়াইজ ডিজাইন হয়ে গেছে। মানে আমি চাইলে এটাকে কিন্তু আবার চেঞ্জও করতে পারবো। কিভাবে? এই যে, আচ্ছা, এখন আমি স্ট্রোকের সাইজটা কিছুটা ছোট করি। করার পরে ভালো করে দেখেন যে এটাকে আমি কপি করলাম, দেন কন্ট্রোল ডি প্রেস করে এটার কিছু মাল্টিপল সেগমেন্ট নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে যে প্রতি দুইটা লাইন করে করে এটাকে ছোট করব। গ্র্যাজুয়ালি এটা আমার ছোট হতে থাকবে। এটা আমার সর্বশেষে এসে যেহেতু এটা 2 থাকবে। ওকে, আগেরটা যেহেতু 2 দিয়েছিলাম, তো এখানে মেইনলি এটা হবে 4। তো 2 2 করে বাড়বে, একদম শেষ পর্যায়ে এসে যেটা হয়। তো 2 4 এবং এখানে হবে মোটামুটি 6। ওকে, অ্যান্ড
এটা যেহেতু 7 আছে, এটা হবে 8, এবং এটা হবে 10, এটা হবে 12। এই যে, তো এটা দিয়ে আমরা মোটামুটি একটা ডট ডিজাইন বলেন বা একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম, যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলেই এখন কাস্টমাইজ করতে পারবো আমাদের ডিজাইন হিসাবে। ওকে, আচ্ছা, তো এখন যেহেতু শুরুতে আমরা কিছু কথা বলেছিলাম, সেটা হচ্ছে স্ট্রোক ডিজাইন নিয়ে যখন কাজ করব, তো মোটামুটি কিছু লোগো ডিজাইন শিখবো। এখন আমার কথা হচ্ছে যে লোগো ডিজাইন বলতে কি, অথবা লোগো বাদ দিয়ে আমি যদি বলি আইকন ডিজাইনটা কি, দুটোটা খুবই সিমিলার। একটা জিনিসের ইনফরমেশন অথবা একটা জিনিসের আইকনিক কিছু বোঝানোর জন্যই আসলে মেইনলি লোগো ডিজাইন করা হয়। তো লোগো ডিজাইনকে ভ্যারাইটি ধরনের ভাষায় আমরা বুঝাতে পারি, যার মধ্যে একটা হচ্ছে ইনফোগ্রাফি, লোগো ডিজাইন। এগুলো আসলে ডিজাইন সেগমেন্টের ভিতরে খুবই পরিচিত নাম এবং খুব ওয়াইডলি মার্কেটে ইউজেবল। আচ্ছা, এখন সাপোজ আমি একটা ফেসবুকের লোগো বানাবো অথবা ফেসবুকের একটা আইকন বানাবো। তো সেই ফেসবুকের আইকনটা বানানোর জন্য সর্বপ্রথম তো আমার একটা শেপ লাগবে, অথবা সবার আগে আমার আইডিয়া জেনারেট করতে হবে। আমরা যে কোনো কাজ করার আগেই আমাদের সেই কাজের বেসিক আইডিয়াটা হচ্ছে জেনারেট করতে হয়। তো সাপোজ আমি এটা ফেসবুকের লোগো সম্পর্কে কথা বললাম, ফেসবুক। আজকে আমরা আসলে সময় যেহেতু কম, ওই হিসাবে ফেসবুক শুধু লোগো করব, কালার করব না। তো কালার নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কালার নিয়ে ডিটেইলিং জানবো। তো আইকন, হুম, ওকে, আমি আপনাদেরকে কিছু ফেসবুকের আইকন সম্পর্কে দেখাই। আমি এখানে নিয়ে এই ফাইলটাকে হচ্ছে আমার আর্টবোর্ডে সাজাইলাম। ঠিক আছে, এখন এটা হচ্ছে যে আমার ফেসবুকের লোগো। সেম জিনিস, রাস্টারাইজ পিকচার, কোয়ালিটি কম। তো ফেসবুকের যে লোগোটা মেনলি হয়ে থাকে, এটা দেখতে এরকম, এখন আমি চাচ্ছি এটাকে রিক্রিয়েট করতে। তো বেসিক্যালি আমরা এর আগে জানি যে শেপ টুল থেকে আমি যদি ইলিপস টুলটা নিই এবং এটার সেন্টারে ধরে, ওকে, এখন আমি জিনিসটাকে সেন্টার থেকে বড় করতেছি, করে আহ বি ক্লিক করে এটাকে তার নির্দিষ্ট জায়গাটার সাথে প্লেসমেন্ট করলাম। এখন আমরা যখন ট্রেসিং এর কাজ করি, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় আমাদের অপাসিটি কমাইতে হয় ব্যাকগ্রাউন্ডটা দেখার জন্য। এই যে সেম দেখছেন অপাসিটি, এখানে যদি না পান তাহলে আই হোপ অপাসিটিটা হচ্ছে যে এখান থেকে বের করা সম্ভব। এই যে ট্রান্সপারেন্সি, এখানে গিয়েও আপনি হচ্ছে ক্লিক করলে আপনার এই প্রপার্টিটা চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম এবং অপাসিটি অ্যারাউন্ড 20% দিলাম, 50% দিলাম। 50% গুড। অ্যান্ড এই 50% দিয়ে আমি এটাকে একটা মোটামুটি শেপের ভিতরে আনলাম। আনার পরে এই সেম শেপটাকে এখান থেকে ধরে কন্ট্রোল প্রেস করে আনলাম, কারণ আমার দরকার এই ফেসবুকটা। আগের মতনই আমরা হচ্ছে এই ছবিটাকে প্রথমে ইমবেড করব। ইমবেড মানে হচ্ছে এটা এখানে চলে আসলো। আসার পরে এই ছবিটাকে, এই ছবির যে এই অ্যাপটা আছে এটাকে হচ্ছে আমি ট্র্যাক করব। আর আমি চাইলে এই ফন্টটা খুঁজে সেম ফন্টটা বসাইতে পারি, বাট যেহেতু আমার কাছে যে ফন্টের নাম জানা নেই, তো আমরা জাস্ট কপি করব।
ঠিক আছে। তো মোটামুটি এই অ্যাপটা আমি নিলাম, নিয়ে আমার ফেসবুকের এই জায়গায় বসায়, তো এটাকে হচ্ছে যে এই সার্কেলটা ধরে এটা সেন্টারে আনবো। এটা হচ্ছে এখন এটা সেন্টারে আছে, এটাকে তার মাঝখানে, মাঝখান থেকে এনে আমি জাস্ট এটাকে ধরে শিফট প্রেস করে এটাকে নিচে আনবো। তো যেহেতু এই জায়গাটা একটু কাটা পড়ছে এই ক্ষেত্রে, পুরোটাকে ধরে ওই দিন আমরা যখন একটা শেপ কাটতেছিলাম, শেপ বিল্ডার দিয়ে, শেপ বিল্ডার দিয়ে শেপ ক্রিয়েটও করা যায়, শেপ বিল্ডার দিয়ে শেপ কাটাও যায়, আগেই বলছিলাম তো। অল্ট প্রেস করে জাস্ট এই জায়গাটাকে ধরবো এবং এই জায়গাটাকে ধরবো, দেখেন আমার কিন্তু মোটামুটি একটা লোগো, বেসিক ফাউন্ডেশনাল একটা লোগো ক্রিয়েট হয়ে গেল। সেম জিনিসটা যদি এখন আমি যদি চাই একটা আম, একটা হোম আইকন করতে, তো আমি যদি একটা হোম আইকনের স্যাম্পল দেখি, ওকে, সাপোজ আমি একটা বেসিক হোম আইকন বানাবো, খুবই বেসিক, খুবই সিম্পল। তো সেক্ষেত্রে আমি একটা ঘর নিব, একটা বক্স নিব, সেই বক্স নিয়ে সেই বক্সের এই পার্টটা নিব। আমরা খুব বেসিক শিখতেছি, তো ওই জন্য অ্যাডভান্স ওয়েতে যাব না, এগুলো অ্যাডভান্স ওয়েতে করার সিস্টেম আছে। তো এই একটা শেপ নিলাম, এই শেপকে এখন আমি একটু নতুন ওয়েতে কাটবো। আমরা এর আগের বার অনেক প্যাটার্নে দেখাইছি যে কাটার শেপ বিল্ডার দিয়ে কাটা যায়, অ্যান্ড আজকে হচ্ছে এটাকে মোটামুটি এরকম একটা শেপ নিয়ে কাটবো। তো আমি সেম অ্যারেঞ্জমেন্টে গিয়ে এটাকে হচ্ছে রিফ্লেক্ট করে দিব, অ্যান্ড ওকে, ডান। দুইটার অ্যালাইনমেন্ট আছে, স্পেসিংটা হচ্ছে ঠিক করে দিই। হুম, সবগুলো এখন এক জায়গায় আছে। এখন আমি হচ্ছে যে এই জিনিসটাকে হচ্ছে সেম সে বিল্ডার দিয়ে কাটবো। ওকে, তো একটা হোমের একটা ঘরের আইকনের মতো ক্রিয়েট হইলো মোটামুটি কিছুটা। তো আমি এখন চাচ্ছি যে এটার এই জায়গাতে আমার আরেকটা ঘরের চিহ্ন হবে, তো এটাও আমি আবার ডিফারেন্ট ওয়েতে করব। তো আমি এই শেপে একটা ঘরের চিহ্ন নিলাম, নিয়ে আমি হচ্ছে এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে আমি জাস্ট এখানে এনে একদম সেন্টার বরাবর রেখে, আমরা যারা নতুন, তো আমি তাদেরকে বলবো যে তারা যাতে গাইডটা অন করে কাজ করে, তাহলে মোটামুটি কাজ করতে সুবিধা হয়। এই জায়গাটা নেওয়ার পরে আমি চাচ্ছি এটা একটু একটু হালকা রাউন্ডেড হোক। রাউন্ড করার সিস্টেম কি, কন্ট্রোল সি, সি দিয়ে কি হলো যে আমার অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো। এখন আমি এটাকে মোটামুটি এতটুক হচ্ছে যে রাউন্ড করলাম। এখন আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে ধরে সেন্টার করা। ওকে, তো এটা আমার সেন্টারে চলে আসছে। সেম, আবার সে বিল্ডার ধরে মোটামুটি আমি এটা হচ্ছে আহ, এটা আলাদা করে, হুম, এই যে আমার এই পোর্শনটা কিন্তু আমি পাইছি যেটা আমার দরকার ছিল। তো এখানে আমি হালকা একটু এদিকে এক্সেস নিব, হালকা নিব। ওকে, পেয়ে গেলাম মোটামুটি কাঙ্ক্ষিত শেপ। এখন আমি শেপ বিল্ডার দিয়ে এই জিনিসটাকে হচ্ছে যে এক্সেসটাকে ফেলে দিব। ঠিক আছে, এই যে কি হলো, জিনিসটা মোটামুটি দেখতে একটা ঘরের শেপের মতো লাগতেছে। হ্যাঁ, আর আমি চাচ্ছি এখানে একটা ডোর হোক এরকম। তো এই ডোরটা করার জন্য সেম আমি এখান থেকে একটা একটা এরকম শেপ নিব, নিয়ে ভি ক্লিক করে এটাকে সেন্টারে এনে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দেবো। এই জিনিসটাকে সিলেক্টিভ অবজেক্ট করে এটাকে আমি সেন্টারে আনবো। আনার পরে আমার ছোট্ট একটু কাজ থাকবে, সেটা হচ্ছে
এই এই কর্নারটাকে রাউন্ড করা। এখন এই কর্নারকে রাউন্ড করার, হুম, হ্যাঁ, আমি এই কর্নারটাকে হচ্ছে যে সেম অ্যাঙ্কর পয়েন্ট ধরে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমার পেন টুলটা নিব, নেওয়ার পরে এটাকে সেন্টারে নিয়ে আসবো, আনার পরে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে একটু বড় করব, করার পরে কন্ট্রোল সি, শিফট সি দিলে আমার ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসবে। অ্যান্ড এখন আমি মোটামুটি এরকম একটা দরজার মতো শেপ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, অ্যান্ড এটাকে ধরে কিছুটা এরকম নিচে নামাই দিব। দেওয়ার পরে সেম সিলেক্ট করে শিফট এম প্রেস করলে হয়, অথবা এটা দিয়ে ধরলাম। ধরার পরে আমার একটা বেসিক আইকনের মতো ক্রিয়েট হয়ে গেল। হুম, তো এটা একদম পারফেক্ট না, বাট কাছাকাছি একটা শেপ। তো এখানে আমি চাইলে এই উপরের পার্টটাকে আরো ডিফারেন্ট ওয়েতে করতে পারতাম, যেমন এভাবে নিয়ে আহ একটা লাইন দিয়ে হচ্ছে যে এই কর্নারটা কেটে দিতে পারতাম। এই কর্নারটা কিভাবে কাটা যেত, যে আমি বি প্রেস করে এটাকে মোটামুটি এতটুকু নিয়ে এসে একটা লাইন আর্ট নিতে পারি, জাস্ট এখান থেকে ধরে লাইনটা ধরে জাস্ট এই লাইন বরাবর হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া। আচ্ছা, এই লাইনের কোনো কালার দেওয়া নেই, এই জন্য এটা হারাই যেতে পারে। এখন যেহেতু এইটা আমি ধরলাম, ধরার পরে এই জায়গাটাকে জাস্ট মাইনাস করে দিলাম। সো দেখেন, এখন কিন্তু আমার এই শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর আমি চাইলে এই এজটাকে কিন্তু রাউন্ডেড করতে পারি। আর চাইলে অনেক কিছুই করা সম্ভব। যেমন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এখান থেকে এই মাথাটাকে ধরে শিফট ধরে জাস্ট টান দিলাম, এটা কিন্তু আমার মন মতো হয়ে যাচ্ছে। ওকে, এখন চাইলে আমি এখান থেকে আবার সেম আগের মতো করে শেপগুলো ক্রিয়েট করতে পারি। তো আশা করি আমি বুঝতে পারতেছি যে এটা বুঝছেন যে আসলে একটা শেপ দিয়ে অথবা স্ট্রোক দিয়ে এইভাবে তৈরি করা যায়। তো বেসিক কিছু আইকন থাকবে যেগুলো হচ্ছে যে আমাদের শেখার প্রয়োজন, যেগুলো মেইনলি আমাদের পরে ইউআই ডিজাইন অথবা ইউএক্স ডিজাইনে অনেক সময় কাজে লাগতে পারে যদি ইন ফিউচার আমরা এগুলো নিয়ে কাজ করি। And দেখেন, আমি যদি এটাকে এবার কেটে দিই, আমার এই শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখানে। ওকে, সেম ওয়েতে আমি যদি এটাকে সরিয়ে দিয়ে জাস্ট এই জিনিসটাকে ধরে, ফেসবুকটাকে ধরে এখানে আনলাম, এনে এটা সেন্টারে রাখলাম, রেখে ওভারঅল সিলেক্ট করে এখন আমি যদি শিফট এম প্রেস করি, অল প্রেস করে ধরে রাখি, অ্যান্ড আমি যদি এখানে ক্লিক করি, এসে দেখেন আমার কিন্তু এই শেপের এই এরিয়াটা বিল্ড হয়ে গেল। তার আশেপাশে স্ট্রোক গুলো কিন্তু চলে গেল। হুম, দেখতে পাচ্ছেন? আর আমি যদি দেখি যে আমার এই শেপটা কিছুটা ফেসবুকের ওই আইকনের মতো, বাট আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখেন এখানে কিন্তু নতুন একটা জিনিস বা একটা শেপ ক্রিয়েট হইলো। তো ঠিক আছে, তো আজকে খুব বেসিক ক্লাস ছিল। তো স্ট্রোক, তারপরে কিছু আইকন যে ক্রিয়েট করা স্ট্রোক এবং শেপ দিয়ে, এটা মেনলি থাকলো। আর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট অথবা এই ধরনের ভেক্টর ক্রিয়েটের জন্য যেসব জিনিস প্রয়োজন, যেসব এলিমেন্ট প্রয়োজন, ওগুলো নিয়ে আমরা আমরা হচ্ছে মেনলি কাজ করব।
দেন পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে যে টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করব। তো আমাদের সেগমেন্ট ওয়াইজ আমরা হচ্ছে ধীরে ধীরে প্রফেশনালিজমের দিকে চলে যাব এবং ক্লাসগুলোকে হচ্ছে যে আরেকটু লেন্দি করার ট্রাই করব। তো যদি কোনো প্রকারের কোয়েশ্চেন থাকে তাহলে এখন করা সম্ভব।